খুবই মজার মুরগির মাংস ভুনা করেছিলাম, সাথে খিচুড়ি ভুনা করেছি। আসসালামু আলাইকুম। আইদাস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই। যে বাজার আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি কিন্তু মুরগির মাংসের জন্য মশলা কষিয়ে নেব। তো এখানে 2টো টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে কি হয়, মুরগির মাংসের ঝোলটা খুব সুন্দর একটা কালার আসে, সাথে ঝোলটাও খুব ঘন হয়। ওই ডিম ভুনা করতে গেলে যে দেই সেরকম আর কি, ভালো লাগে। আর যেহেতু আজকে আলু দেব না, ভুনা করব, ভুনার মধ্যে কিন্তু টমেটোটা দিলে আরও ভালো লাগে। তো যাই হোক, সুন্দর করে সব ধরনের মশলা দিয়ে জিরা গুঁড়াটা ওর সাথে সাথে অ্যাড করে দিয়েছি। মশলা দিয়ে সুন্দর করে কষাতে দিয়ে দিয়েছি। আর এই পাশে এক চুলায় খিচুড়িটাও বসাই দেব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমি আবার খুব দ্রুত কাজ করি, দ্রুত শেষ না করতে পারলে ভালো লাগে না, যেহেতু এক হাতে সব দিক সামলাতে হয়। তো এখানে সুন্দর করে ফ্রাই প্যান বসিয়ে তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর গরম মশলা, তারপর গোলমরিচ, তেজপাতা এগুলো সব দিয়ে দিলাম। তারপর আজকে খিচুড়িতেও আমি একটু টমেটো অ্যাড করব, কারণ যেহেতু অন্য কোনো সবজি অ্যাড করব না, বা সবজি খিচুড়ি না, শুধু 3 রকমের ডাল দিয়ে তারপর সাথে একটু টমেটো অ্যাড করে দিয়ে দেব। আর আপনারা দেখেছেন এতদিন আমি খিচুড়ি রান্না করেছি বা যখন সবজি খিচুড়ি তৈরি করতাম আমি টমেটোটা সবার শেষে অ্যাড করতাম। তো এখন পুরোপুরি প্রথমে অ্যাড করে দিয়েছি এই কারণে যাতে গলে মিশে যায় চালের সাথে, এর জন্য আর কি। তো এখানে সুন্দর করে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তারপর মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগি কিন্তু আমি সবটা রান্না করিনি, কারণ দুইজনের জন্য রান্না করছি, এজন্য অল্প পরিমাণে করছি যাতে না থাকে আর কি। কারণ আমার হাজব্যান্ড বা আমি বাসি খাওয়া হয় না, বাসি থাকলেও না থেকেই যায়, শেষে আর খাওয়া হয় না। তো যাই হোক, এখানে সুন্দর করে মশলা দিয়ে দিলাম খিচুড়ির জন্য। তারপর খিচুড়ি দিয়ে দিচ্ছি, খিচুড়ির চালগুলো দিয়ে দিচ্ছি। 3 রকমের ডাল আর সাথে চাল, ভাতের চাল দিয়ে খিচুড়ি তৈরি করব। তো সুন্দর করে ভেজে নিচ্ছিলাম, তারপর ঠান্ডা পানি অ্যাড করে দেব। আমি যেহেতু ভাতের চাল দিয়ে খিচুড়িটা করি, এজন্য আমি একটু ঠান্ডা পানি অ্যাড করি, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বা খুব সুন্দর ঝরঝরা হয়। কারণ ভাতের চাল হতে কিন্তু একটু সময় লাগে। আর ওদিক দিয়ে মাংসটা একটু লাড়া দিয়ে নিচ্ছিলাম। মাংসটায় বেশ পরিমাণ মতো ঝোল দিয়ে দিব কিছুক্ষণ পরে, তারপর শুকিয়ে আনবো যেহেতু ভুনা করছি। আর এখানেও খিচুড়িতে পানি অ্যাড করে দিচ্ছি, তারপর কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। তারপর এই যে এখন একটু নুন চেক করে, তারপর নুন হয়নি, তারপর একটু নুন দিয়ে সুন্দর করে দমে বসিয়ে দেব, তারপর ঝরঝরা হয়ে যাবে। আর এদিক দিয়ে আমি একটু মুরগির মাংসটার ঝোল দিয়ে দিয়েছি। এই যে দেখেন কি সুন্দর তেল তেল ভেসেছে। তারপর আরেকটু ঝোল শুকিয়ে নেব। তো যাই হোক, কারা কারা পছন্দ করেন, অবশ্য সবাই এগুলো পছন্দ করে, খিচুড়ি ভুনা সাথে মুরগি ভুনা বা গরু ভুনা, গরুর মাংস, এরকম মজার খাবার কে না পছন্দ করে। এই যে আমার রান্না শেষ অলরেডি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।